বাংলাদেশের বৃহত্তম ইসলামপন্থী দল জামায়াতে ইসলামী ত্রয়োদশ সংসদ নির্বাচনকে সামনে রেখে নতুন কৌশলে নিজেদের সংগঠিত করছে, যা দেশের উদারপন্থী এবং সংখ্যালঘু সম্প্রদায়ের মধ্যে উদ্বেগের সৃষ্টি করেছে। স্বাধীনতা যুদ্ধের বিরোধিতার কারণে দীর্ঘকাল সমালোচিত এই দলটি বর্তমানে দুর্নীতি বিরোধী ভাবমূর্তি এবং জনকল্যাণমূলক কার্যক্রমের প্রতিশ্রুতির উপর ভর করে নতুন করে জনসমর্থন পাওয়ার চেষ্টা করছে। 2024 সালের আগস্টে ছাত্র জনতার অভ্যুত্থানে শেখ হাসিনা সরকারের পতনের পর থেকে জামায়াত তাদের সাংগঠনিক কার্যক্রম জোরদার করেছে এবং 12 ফেব্রুয়ারির নির্বাচনে দলটির ইতিহাসের সেরা ফল করার লক্ষ্য নির্ধারণ করেছে। ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্সের এক বিশ্লেষণে এসব কথা বলা হয়েছে। কিউব হোল্ডিংসের গল্পে সেই রেখাটি আঁকা হয়েছিল আজ থেকে 1 যুগ আগে। নকশাই আমাদের ভাষা। কিউব হোল্ডিংস লিমিটেড। যুক্তরাষ্ট্রভিত্তিক ইন্টারন্যাশনাল রিপাবলিকান ইনস্টিটিউটের এক জনমত জরিপ বলছে, জামায়াতে ইসলামী বর্তমানে দেশের অন্যতম জনপ্রিয় দল হিসেবে উঠে এসেছে এবং ভোটের লড়াইয়ে তারা বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির সঙ্গে হাড্ডাহাড্ডি প্রতিদ্বন্দ্বিতা করতে পারে বলে ধারণা করা হচ্ছে। রয়টার্সকে দেওয়া এক সাক্ষাৎকারে জামায়াতের আমির শফিকুর রহমান বলেন, তারা এখন গঠনমূলক এবং কল্যাণমুখী রাজনীতি করছেন। সাম্প্রতিক অভ্যুত্থানে নিহতদের পরিবারকে সহায়তা, বন্যায় ত্রাণ এবং মেডিকেল ক্যাম্পের মতো কার্যক্রমের মাধ্যমে তারা মানুষের আস্থা অর্জনের চেষ্টা করছেন। নির্বাচনী বৈতরণী পার হতে জামায়াত এবার বেশ কিছু কৌশলগত পরিবর্তন এনেছে। ইতিহাসে প্রথমবারের মতো দলটি একজন হিন্দু প্রার্থীকে মনোনয়ন দিয়েছে এবং সংখ্যালঘুদের উপর হামলার বিরুদ্ধে সোচ্চার অবস্থান নিয়েছে। এছাড়া তরুণ প্রজন্মের ভোটারদের আকৃষ্ট করতে অভ্যুত্থান পরবর্তী গঠিত জেনারেশন জেড বা এনসিপির সঙ্গে নির্বাচনী জোট গঠন করেছে তারা। তবে দলটির এই ব্যাপক সংস্কারের প্রকৃত উদ্দেশ্য নিয়ে অনেকেই সংশয় প্রকাশ করেছেন। বিশেষ করে 300 সংসদীয় আসনে কোনো নারী প্রার্থী না থাকায় নারী অধিকার কর্মীরা একে কেবল একটি কৌশলগত প্রচার হিসেবে দেখছেন। হাসিনা সরকারের প্রস্থানের পর ইসলামপন্থী গোষ্ঠীগুলোর ক্রমবর্ধমান সক্রিয়তা সংখ্যালঘুদের মধ্যে নিরাপত্তাহীনতা বাড়িয়ে দিয়েছে। দেশের বিভিন্ন স্থানে মাজার এবং সাংস্কৃতিক অনুষ্ঠানে হামলার ঘটনা ঘটায় হিন্দু সম্প্রদায়ের নেতারা আশঙ্কা করছেন, জামায়াত নেতৃত্বাধীন জোট ক্ষমতায় এলে বাংলাদেশ একটি কট্টর ইসলামিক প্রজাতন্ত্রের দিকে ধাবিত হতে পারে। তবে জামায়াত এসব সহিংসতার সঙ্গে তাদের সংশ্লিষ্টতা অস্বীকার করেছে। জিএম শিহাব, রূপালী বাংলাদেশ।